কালিয়াচক এক ব্লক কংগ্রেসের ডাকে কালিয়াচক এক বিডিও অফিসের এসআইআর নিয়ে ডেপুটেশন ও প্রতিবাদ সভা। বৃহস্পতিবার উপস্থিত দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ সহ জেলা ও ব্লক ও নেতৃত্ব। মালদা জেলার কালিয়াচক এক ব্লক কংগ্রেসের ডাকে এসআইআর নিয়ে ডেপুটেশন ও প্রতিবাদ সভা হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক মুস্তাকিম আলম, মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, কালিয়াচক এক ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান মিয়া সহ কংগ্রেস নেতৃত্ব। এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঈশা খান চৌধুরী। জেলা কংগ্রেস এবং আমাদের কালিয়াচক ওয়ান ব্লক কংগ্রেস আমরা ভিডিওর কাছে একটা ডেপুটেশন দিতে এসছে। আমাদের মূল বিষয় হচ্ছে আজকে আমাদের এসআইআর করছে এআই, মানুষদের কোনো ভুল নেই। তো যেখানে ভুল নেই আপনি মানুষকে শাস্তি দিচ্ছেন, বারবার ডাকছেন 80, 90, 80, 90% ডাকছেন। 80,000 যদি এখানে 1,20,000, 80% কত হয় ভাই? 90,000 আপনি ডাকছেন বিনা কারণে। আপনি হ্যারাসমেন্ট করছেন, টর্চার করছেন, দূর থেকে আসতে হচ্ছে। 1 নম্বর আমি বলছি এই সফটওয়্যারটা বন্ধ করো, আর এই সফটওয়্যারটা যাদের ডাক হয়েছে এআই এর জন্য 80% মানুষের হিয়ারিংটা বাতিল করুন। দরকার নেই হিয়ারিং। এই অলরেডি মানুষের এটা আমরা কোথায় থেকে পেয়েছি? সরকারি কর্মচারী আমাদেরকে বলেছেন প্রত্যেক ব্লকে যে ফল্ট ইলেকশন কমিশনের আছে, ফল্ট মানুষের নয়। 1, 2 এখানে সুপ্রিম কোর্টের ডাইরেকশন, যেখানে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে বুথে প্রত্যেক জিপিতে হিয়ারিং করতে হবে যাতে মানুষের কষ্ট না হয়। সে এখন কেন ইমপ্লিমেন্ট হয়? প্রত্যেক মানুষের কাছে, মালদাবাসীদের কাছে এটা রয়েছে, সবাই জানে। 2, যে যদি মানুষ নিজে না যেতে পারে হিয়ারিংয়ে, বিএলএকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য, অ্যালাউড করেছে সুপ্রিম কোর্ট। 3, যে রিসিপ্ট দিতে হবে, স্ট্যাম্প রিসিপ্ট দিতে হবে প্রত্যেক হিয়ারিং অফিসে। তাহলে এইগুলো কাজে কেন লাগাচ্ছে না ডিএম এবং বিডিওর প্রত্যেক জায়গা? এটা 2 দিন আগে বেরিয়েছে, এখন বিডিওরা বলছে আমরা অর্ডার পাইনি, হয়তো ডিএম একই কথা বলবে আমি ইলেকশন। আরে সবার কাছে এটা চলে গেছে, মানুষ ভুগছেন। আপনারা একটু রিস্ক নেন, আপনাদেরই সরকার, ভয় করার কি আছে? এখন ইমিডিয়েট আপনাদেরকে এই কাজ চালু করতে হবে। তো রাজ্য সরকার তাহলে কি চাইছে যে মানুষের কষ্ট বাড়াক? এত কি আছে? আর আমরা দেখছি, ভাবছি এটা একটা নাটক। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যখনই ইলেকশন আসবে একটা বিরাট নাটক হবে, বিজেপি ভার্সেস টিএমসি। 2014 ছিল সারদা কাণ্ড, কিছু হয়নি রাজ্য সরকারকে। তারপরে আপনি 2021-এ এনআরসি হিন্দু ভাই মুসলিম ভাই বিভেদ সৃষ্টি করেছে টিএমসি আর বিজেপি। মানুষকে ভয় দেখাচ্ছে যেটা মানুষ সরকারের ভুল না ধরে। কিসের ভুল? উন্নয়ন হচ্ছে না, মালদার এয়ারপোর্ট হচ্ছে না, মালদা পিএইচই জল পাচ্ছে না সুজাপুরের লোক, যাতে মানুষ চাকরি পাচ্ছে না, ছেলেরা চাকরি পাচ্ছে না। সরকার, রাজ্য সরকার বারবার কান্দতে ধরা পড়ছে। 25,000 টিচাররা চাকরি হারিয়ে ফেলেছে। এর সব সমস্যা যাতে পাবলিক না এগুলো জিনিস ধরে, এরা যখনই ইলেকশন আসবে দেখবেন কোনো মানুষকে প্যানিক সৃষ্টি করবে যাতে মানুষ বিজেপি আর টিএমসি এর মধ্যে ভোট করে। এটা খুব নোংরামি জিনিস আমি মনে করি। যাক, এখন আমরা ভিডিওর কাছে যাচ্ছি যে অর্ডার এসছে সুপ্রিম কোর্ট, যাতে এটা ইমিডিয়েটলি চালু হয়। ধন্যবাদ।